رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন আল্লাহ রহমতের নজর করে তাকিয়ে দেখেন এই দৌলতপুর জামে মসজিদে পবিত্র সফর মাসের চতুর্থ জুমার নামাজ আদায় করার পরে আমার কলিজার টুকরা মুসল্লি বাবারা, আল্লাহ যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, জুমার নামাজ আদায় করার পরে খুশুসি মিলাদ মাহফিল মুনাজাতের মধ্যে হাত বাড়ায় আল্লাহ আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। মাবুদ, তুমি যদি আমরারে মাফ করে দাও, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। আল্লাহ আমাদের প্রকাশ্যে সগীরা কবিরা সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এখানে যারা হাত বানাইছে, অনেকে আছে যাদের মা নাই, অনেকে আছে যাদের আব্বা নাই, অনেকে আছে এতিম, মাও নাই, বাবা নাই গো। আল্লাহ তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের ড্রাইভার জাহিদ কাকার আব্বা জানের মৃত্যুবার্ষিকী, উনি ওনার আব্বা জানের জন্য দোয়ার ইন্তজাম করেছে। আল্লাহ আব্বা জানের ইন্তেকালের পরেও সন্তান বাবারে ভুলে না। আল্লাহ ওনার আব্বা জানকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ জাগো ওনার বংশের মানুষ যারা কবরে, তাদের প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ রাস্তায় গাড়ি নিয়ে চলাফেরা করে আল্লাহ সমস্ত প্রকার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত দান করো। ওনার সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করে দাও। বিশেষ করে একজন প্রবাসী রাব্বি ভাই ওনার মৃত দাদা দাদির জন্য দোয়া কামনা করেছে। দাদির জন্য কোরআন খতম করা হয়েছে। আল্লাহ প্রবাসী রাব্বি ভাইয়ের দাদা দাদির তুমি মাফ করে দাও, কোরআন খতম তুমি কবুল করে নাও। এমন ভাবে যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে আমার দোস্ত মাওলানা বশির আহমদ ফারুক অসুস্থ অবস্থায় আছে। আল্লাহ দোয়া চাইছে, আল্লাহ তুমি তার শেফায়াত কামেলা নসিব করে দাও। দেশ বিদেশের কত মানুষ দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল করো। এই মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী তাদেরকে মাফ করে দাও। যারা সপ্তাহে সপ্তাহে মাসে মাসে মসজিদে দান করে তাদের দানগুলো কবুল করে নাও। আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের খাস দোয়াগুলো তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনার তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। আল্লাহ মদিনা শরীফ জিয়ারত নসিব করে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।